কোরআন এবং সুন্নাহর ভিতরে 16 শ্রেণীর মানুষের সাথে 16 রকম আচরণ করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্ত করেছেন। আজকে আমরা এই 16 জন ব্যক্তির নাম মুখস্থ রাখব এবং 16 জন মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা আমরা মুখস্থ করব। বাকি জীবনে সেটা আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রথমে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে তা হচ্ছে, একটা মানুষ কথা বলতে 1.5 বছর, 2 বছর, 2.5 বছর সময় লাগে কথা শিখতে। কয় বছর? কথা বলেন। আমরা যারা কথা বলা শিখেছি 1.5 বছর, 2 বছর, 2.5 বছর সময় লেগেছে আমাদের কথা বলা শিখতে। কিন্তু কোন কথা কখন বলতে হবে, কার সাথে কেমন কথা বলতে হবে, এটা শিখতে আমাদের জনম জনম সময় লেগে যায়। কোনো মানুষ সারা জীবনেও এই জিনিসটা শিখতে পারে না, কার সাথে কেমন আচরণ করতে হবে, কার সাথে কেমন কথা বলতে হবে। কোনো সময় একটি দুটি কথা বেয়াদবি আচরণের মতো প্রকাশ করলে জীবনের সব আমল নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলেছেন যে খবরদার তুমি আমার রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলবে না। আমার রাসূলের উত্তরসূরি যারা আছে এদের সামনে বেয়াদবি আচরণমূলক কোনো অভিব্যক্তি পেশ করবে না। যদি করো তোমার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। এজন্য মানুষের জীবনের সব কিছু প্রকাশ পায় কথার মাধ্যমে। কিসের মাধ্যমে? আমি জ্ঞানী নাকি মূর্খ, আমার বংশ ভালো নাকি ভালো না, আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো কি পারবো না, আমার জীবনটা সামনের দিনে লাঞ্ছনার হবে নাকি সম্মানের হবে, এটা নির্ভর করে কথার মাধ্যমে। এজন্য যার সাথে যতটুকু পরিমাণ ব্যবহার আল্লাহ পাক রব্বুল আলামিন করতে বলেছেন আমরা ততটুকু পরিমাণ ব্যবহার করব। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে আদেশ করেছেন আমরা সেভাবে করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে কোরআনুল কারীমে সবচাইতে বেশি মার্জিত ভাষা ব্যবহার করতে বলা হয়েছে মাআল ওয়ালিদাইন, পিতা এবং মাতার সঙ্গে। আমার জবানের ভিতরে সবচাইতে নরম জায়গাটি হচ্ছে আমার জিহ্বা। এই জিহ্বাটা যত নরম, এই জিহ্বা দিয়ে যে ভাষাগুলি প্রকাশ পায় এই ভাষাগুলির ভিতরে অনেক কোমলতা আছে, অনেক নরম নরম ভাষা জিহ্বার ভিতরে আছে। ভালোবাসা, মোহাব্বত, হৃদ্যতা, দুর্বলতা, যত কিছু জিহ্বা দিয়ে প্রকাশ করা যায় সবচাইতে উৎকৃষ্ট শব্দগুলো ব্যবহার করতে হবে বাবার সাথে, মার সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খবরদার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার রবের ফয়সালা হয়ে গেছে, রব তোমাদের ব্যাপারে এটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারোর গোলামি কোনোদিন করা যাবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার প্রতি সদয়বান হতে হবে, ইহসান করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বিশেষ করে মা বাবা যখন বুড়া হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, বয়স্ক যখন হয়ে যায়, তাদের একজনকেও যদি তুমি হায়াতে পেয়ে যাও অথবা 2 জনকেও যদি তুমি হায়াতে পেয়ে যাও, খবরদার ফালা তানহারহুমা, তুমি কখনো তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলবে না। ফালা তাকুল লাহুমা উফ, এমন কোন শব্দ তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে উচ্চারণ করবে না। তোমার মা তোমার বাবা তোমার আচরণে যেন উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করে। এমন একটা কাজ করেছো, মা বাবা কষ্ট তো বলতেই পারে না, শুধুমাত্র এতটুকু বলে উফ, এই শব্দটাও মায়ের সঙ্গে করা যাবে না।
ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে সব সময়ের জন্য উত্তম আচরণ দিয়ে কথা বলতে হবে। আম্মু তুমি কেমন আছো, বাবা তুমি কেমন আছো, বাবা তোমার দিনকাল কেমন চলছে, আমার জন্য তো তুমি অনেক কষ্ট করেছো, ও মা তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো, কি চাইবো তোমার কাছে, চাওয়ার আগেই তো তুমি আমার সব চাহিদা পূরণ করে দাও। তোমার সাধ্যের বাহিরে যা কিছু তুমি করেছো, জীবনের সব কিছুর বিনিময় এই ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না। আমার কি লাগবে তোমার চাইতে ভালো কেউ জানে না, আমার কি প্রয়োজন তোমার চাইতে ভালো কেউ জানে না। ও মা ও বাবা, যখন আমি কথা বলতে পারতাম না, আমার মুখে কোনো শব্দই বের হতো না, কোনো আওয়াজ যখন আমার মুখে আসে নাই, কোনো ভাষা যখন আমার মুখে আসে নাই, তখন শুধুমাত্র আমি কান্না করেছি। আর আমার কান্নার আওয়াজে তুমি বুঝে গেছো আমার কি লাগবে। আমার সব কিছু তো তুমি জানো, তোমার সামনে বলার কোনো ভাষা আমার নাই। এই জন্য আমার জীবনটা তোমার জন্য কোরবান করে দিলাম। মায়ের জন্য বাবার জন্য জীবনের সব চাইতে উৎকৃষ্ট ভাষাগুলো ব্যবহার করতে একজন বলেছেন, তিনি কে? সবাই বলেন। أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যখন জীবনে চলবে তোমার করুণার ডানা তাদের পায়ের নিচে বিছিয়ে দাও। এমনকি তাদের মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, আল্লাহ যেমনি করে আমার মা আমার বাবা না চাইতে ছোটবেলায় আমার সব চাহিদা পূরণ করেছে, আল্লাহ তুমি আমার মাকে আমার বাবাকে কবরের ভিতরে সেই রূপ না চাইতে যত যা কিছু দরকার তুমি সেই রকম অভিভাবক হয়ে তাদের সব চাহিদাগুলো পূরণ করে দাও। এই জন্য জবানের ভিতরে যত উৎকৃষ্ট শব্দ আছে, সব উৎকৃষ্ট শব্দ যাদের সঙ্গে সবচাইতে বেশি ব্যবহার করতে হবে তারা হচ্ছে আল ওয়ালিদাইন। মায়ের সঙ্গে আর বাবার সঙ্গে, মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ কোনো শব্দ খারাপ কোনো আচরণ করা যাবে মনে থাকবে তো? মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করবেন? মা যদি অন্যায় করে, বাবা যদি অন্যায় করে, তাও না। মা যদি নাস্তিক হয়, বাবা যদি কাফের হয়, মুশরিক হয়ে যায়, তাও না। তাদের আনুগত্য করা যাবে না এটা ঠিক, তবে তাদের সঙ্গে বেয়াদবি আচরণ করা যাবে। 2 নম্বরে আজ-জাওয়াজ। একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে সুন্দরতম ব্যবহার করবে, মার্জিত শব্দ ব্যবহার করবে। স্বামী তার স্ত্রীর সঙ্গে সবচাইতে কোমল ভাষা ব্যবহার করবে, আর স্ত্রী তার স্বামীর সঙ্গে সবচাইতে কোমল শব্দগুলো ব্যবহার করবে। স্ত্রী স্বামীকে ধমক দিয়ে কথা বলবে না, স্ত্রী স্বামীকে বংশ তুলে ছোট লোক বলে গালি দিয়ে কথা বলবে না। আর স্বামীও তার স্ত্রীর সঙ্গে কখনো কোনো অবস্থায় গালিগালাজ করে, অপমান করে, লাঞ্ছনা করে, গালি দিয়ে, ধমক দিয়ে, রাগ করে কথা বলবে না। সব সময়ের জন্য তাকে উৎকৃষ্ট শব্দ ব্যবহার করে কথা বলবে। এটা হচ্ছে স্বামী এবং স্ত্রী উভয়ের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। মুখের ভিতরে খারাপ শব্দ জমে আছে, কিন্তু এই খারাপ শব্দ সব জায়গায় ব্যবহার করা যায় না। খারাপ শব্দ সব জায়গায় ব্যবহার করা যায় না। ভালো শব্দগুলো যেখানে যেখানে ব্যবহার করতে হবে, হ্যাঁ খারাপ শব্দ কোথায় ব্যবহার করতে হবে সেটাও আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু ওই খারাপের ভিতরে কিছু ক্যাটাগরি আছে না নাই? কথা বলেন। আমরা দুনিয়ার সব খারাপ শব্দগুলো স্ত্রীর জন্য ব্যবহার করি, আর স্ত্রীরা সব খারাপ শব্দগুলো স্বামীর জন্য ব্যবহার করে, অভিসম্পাদ দেয়। এটা ঠিক নয়, এটা অনুচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন, অকুলু কওলাম মারুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব স্বামীদেরকে আর স্ত্রীদেরকে ডেকে ডেকে বলছে, শোনো তোমরা তোমাদের স্বামীর সঙ্গে সব চাইতে উত্তম শব্দগুলো ব্যবহার করে তাদের সঙ্গে কথা বলবে। আর স্বামীরা তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সব চাইতে উত্তম শব্দগুলো ব্যবহার করে কথা বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্ত্রীর সঙ্গে নাম ধরে ধরে কথা বলতেন না, একটা উপনাম ব্যবহার করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আদর করে হুমায়রা নাম দিয়ে ডাকতেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মাহাতুল মুমিনিন যারা ছিল তারা ইয়া রাসূলুল্লাহ বলতেন, ইয়া নবী আল্লাহ, এই শব্দটা ব্যবহার করে বড় আদরের সঙ্গে সম্মান সূচক ব্যবহার করে তাদেরকে ডাক দিতেন। এজন্য স্বামীরা তাদের স্ত্রীদিকে সম্মান সূচক শব্দ ব্যবহার করে ডাকবে, আর স্ত্রীরাও তাদের স্বামীকে সবচাইতে সম্মান সূচক শব্দ ব্যবহার করে তারপরে ডাকবে। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, আল্লাহ বলছেন তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সুন্দর শব্দ আচরণ দিক দিয়ে সবচাইতে ভালো অর্থবোধক কলিজা শীতল হয় এমন শব্দ ব্যবহার করেই তাদেরকে ডাকবে। স্ত্রীরা তোমরাও তোমাদের স্বামীদেরকে সবচাইতে উত্তম শব্দ ব্যবহার করে রাখবে। আমার কলিজার টুকরা, আমার রাজা, আমার জীবনের সবচাইতে আপনজন, আমার প্রিয়তম, আমার প্রেমিক, আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ, এমন করে উত্তম উত্তম শব্দ ব্যবহার করে যদি স্বামীকে ডাকে, আর স্বামী যদি স্ত্রীকে এমন উত্তম শব্দ ব্যবহার করে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ছায়া ওই ঘরের উপরে বিছিয়ে দেয়। এজন্য দ্বিতীয় নম্বরে উত্তম শব্দ ব্যবহার করবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী স্বামীর ক্ষেত্রে। মনে থাকবে, মনে থাকবে ইনশাল্লাহ। স্ত্রীর সম্মান নষ্ট হয় এমন কোনো শব্দ স্বামী উচ্চারণ করতে পারবে না, আর স্বামীর সম্মানহানি হয় এমন কোনো শব্দ চয়ন স্ত্রীর জন্য জায়েজ না। মনে থাকবে, স্ত্রী সব সময়ের জন্য নিম্নগামী করে কথা বলবে। স্বামীর আওয়াজ যত উঁচু হোক না কেন, স্বামীর আওয়াজ যত নিচু হোক না কেন, স্বামীর আওয়াজের চাইতে স্ত্রীর আওয়াজ উঁচু হতে পারবে না। অকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আল্লাহ বলছেন, স্ত্রীরা তোমাদেরকে বলছি তোমাদের গলার স্বরকে সবসময়ের জন্য নিচুভাবে কথা বলো, নিচু করবে। স্বামীর সামনে কণ্ঠ উঁচু করবে না, উঁচু করবে না। তোমার স্বামী যে আওয়াজে কথা বলবে তার চাইতে নিচু আওয়াজে কথা বলবে। স্বামীর সাথে ঝগড়া করে পাল্লা দিয়ে তার চাইতে উঁচু আওয়াজে কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আনকারাল আসওয়াত, আমার কাছে সবচাইতে বাজে, খারাপ, নিকৃষ্ট যে আওয়াজ সেটা হচ্ছে লাসাউতুল হামির, গাধার আওয়াজ। এই সৃষ্টি জগতে কত প্রাণী আছে না, কুকুরের একটা ভাষা আছে না, ঘেউ ঘেউ। শিয়ালের একটা আওয়াজ আছে না, হুক্কা হুয়া, আছে না নাই? বাঘের একটা আওয়াজ আছে হালুম হুম, বিড়ালের ম্যাও ম্যাও, আছে না নাই? ঠিক তদ্রূপ প্রত্যেকটা প্রাণীর এক একটা আওয়াজ আছে, পাখির একটা আওয়াজ আছে। সব প্রাণীর আওয়াজ সমান না। যারা গাধা দেখেছেন, যারা গাধা দেখেছেন, গাধার সাথে দেখা হয়েছে, এই গাধারও একটা আওয়াজ আছে। গাধা যখন ডাক দেয় মেজাজ খারাপ হয়, তোরা দেখতে এত সুন্দর, এত সুন্দর, তোর আওয়াজটা এমন কর্কশ কেন? গাধার আওয়াজের ভিতরে কোনো মানে মিষ্টি সুরের কিছু নাই, খ্যাক খ্যাক করে ওঠে, খ্যাক খ্যাক করে ওঠে গাধার আওয়াজ। উঠ উঠ কিন্তু উঁচু আওয়াজে কিছু বলতে পারে না, ও এরকম করে করে। মদিনাতে আমরা উটের পিঠে চড়লাম, উটের পিঠে চড়লাম, তা উট ওখানে বাধা রয়েছে, মালিক ডাক দিয়েছে, এরকম করতেছে। এই যে এটা এটা বলছে, তা উট বুঝে ফেলছে যে আমাকে ডাকতেছে, চলে আসছে। আবার মুখ বন্ধ করে এরকম করতেছে, মালিক উট সঙ্গে সঙ্গে বসে পড়েছে। আবার এরকম করতেছে, উট দাঁড়ায় গেছে। এটাকে আরবিতে বলে নাখ নাখ। কি বলে? নাখ নাখ। উটকে ডাকার যে শব্দ আছে এটা হচ্ছে নাখ নাখ, আর উটের শব্দ হচ্ছে নাখ নাখ। তো যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর কিছু ভাষা ব্যক্ত করার কিছু আওয়াজ আল্লাহ দিয়েছেন, কিন্তু গাধার চাইতে কর্কশ কোনো ভাষা কোনো প্রাণীর নাই। আল্লাহ তাআলা সূরা লোকমান এটা বলেছেন। আর গাধার কর্কশ যে আওয়াজ, এই আওয়াজের চাইতে নিকৃষ্ট আওয়াজ ফেরেশতাদের কাছে, আল্লাহর কাছে, আল্লাহর রহমতের কাছে স্ত্রী যদি তার স্বামীর চাইতে উঁচু আওয়াজে কথা বলে, নাউজুবিল্লাহ পড়ে, ফেরেশতারা মানে অভিসম্পাদ দিতে থাকে। ফেরেশতারা তাদেরকে অভিসম্পাদ দিতে থাকে যে তুই তোর স্বামীর চাইতে উঁচু আওয়াজে কথা বলি, স্বামীকে বেশি বেশি অ্যাডভাইস দিতে চাস, তোর আওয়াজ আল্লাহর কাছে গাধার চাইতে নিকৃষ্ট। এজন্য স্বামীর সঙ্গে সম্মানসূচক শব্দ ব্যবহার করে স্বামীর সাথে উঁচু আওয়াজে কথা বলা যাবে না, নিচু আওয়াজে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম পালন করার দরকার আছে না নাই?
তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জবানের ভিতরে যে ভাষা দিয়েছেন এই ভাষা সুন্দরভাবে ব্যবহার করতে হবে তার সন্তানের উপর। আল ওয়ালাদ আলাল ওয়ালাদ, সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য উত্তম উত্তম আচরণ সব সময়ের জন্য তোমাকে উপহার দিতে হবে। মায়ের জন্য, বাবার জন্য সবচাইতে উত্তম হাদিয়া সন্তানের জন্য হচ্ছে তার সবচাইতে উত্তমতম ব্যবহার। সন্তানের জন্য একটা দামি পোশাক কিনে দিলেন, সন্তানের জন্য একটা গাড়ি কিনে দিলেন, বাড়ি কিনে দিলেন, সহায় সম্পত্তি করে দিলেন, সন্তানকে অনেক অনেক সম্পদ হাদিয়া দিলেন। এই হাদিয়ার চাইতে, এই সম্পদের চাইতে সব চাইতে বড় সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তানকে যদি উত্তম উত্তম কিছু ভাষা তুমি শিক্ষা দাও, এর চাইতে উত্তম হাদিয়া সন্তানের জন্য আর কিছু নাই। এজন্য দেখবেন অনেক ছোট ছোট বাচ্চা সুন্দর করে কথা বলে, চাচু কেমন আছেন, হুজুর কেমন আছেন। যখন ছোট্ট বাচ্চা সুন্দর করে কথা বলে কেমন লাগে বলেন? অনেক ভালো লাগে না? ওই বাচ্চাটার গায়ে যদি পোশাক ভালো নাও থাকে তাও ওই বাচ্চাটাকে সবাই আদর করতে চায়। মক্কা মদিনায় কিছু কিছু পিকচার, কিছু কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়, দেখবেন ছোট ছোট বাচ্চারা ওই বিশেষ করে আপনার ওমান থেকে, মিশর থেকে, লেবানন থেকে, লিবিয়া থেকে, ওই এলাকা থেকে কিছু কিছু বাচ্চারা আসে। তারা ছোট ছোট বাচ্চা, দেখতেও যেমন সুন্দর, মা বাবা তাদেরকে এত সুন্দর পরিপাটি করে ভাষা শিক্ষা দেয়। বাইতুল্লাহ যেই সিকিউরিটি থাকে, বাইতুল্লাহ সিকিউরিটি, হাজরা আসওয়াদ এবং ওই যে বাইতুল্লাহর আশেপাশে যেই পুলিশ সিকিউরিটি থাকে, ওখানে তো বেশ কিছু সিক্রেট ব্যাপার স্যাপার আছে না? তো ছোট ছোট বাচ্চারা, ওদের মনে ভয়ও নাই, ওদের ডরও নাই। যে বলে ইয়া আম্মি আসসালামু আলাইকুম, ছোট বাচ্চা পুলিশকে যে যখন সুন্দর করে বলে আম্মি আসসালামু আলাইকুম, মানে চাচু কেমন আছেন, আসসালামু আলাইকুম যখন বলে, ছোট বাচ্চার এই কথা শুনে পুলিশেরা তাকে জড়ায় ধরে আদর করে এবং ছোট বাচ্চাদেরকে নিয়ে ওই হাজরা আসওয়াদে বলে ঠিক আছে আম্মি তুমি এটা চুমা দিয়ে এখান থেকে চলে যাও। পুলিশটা পর্যন্ত তাদেরকে অনেক আদর করে। শুধু তাই না, যে কোনো মানুষ, ছোট বাচ্চারা যদি সুন্দর করে কথা বলে তাদেরকে বুকে জড়ায় ধরতে চায়, আদর করতে চায়। আর আমাদের সন্তানেরা যা বলে এটা মুখে বলা যায় না, ঠিক কি না? কার কাছ থেকে শিখছে? মায়ের কাছ থেকে শিখছে, বাবার কাছ থেকে শিখছে না? এই জন্য মা বাবা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় সন্তানের সাথে উত্তম ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। এটা হচ্ছে পিতা মাতার প্রতি সবচাইতে বড় দায়িত্ব, সবচাইতে বড় কর্তব্য। আপনি যদি আপনার সন্তানকে ভালো একটা কথা শিখিয়ে দিয়ে যেতে পারেন, আর ওই কথা যদি আপনার সন্তান মৌত পর্যন্ত ব্যবহার করে, ওই কথাগুলোই যদি জমিনের উপরে বলে, এটাই হবে আপনার নাজাতের জন্য সবচাইতে উত্তম ওসিলা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কওলান কারীমা, কুলু লাহুম কাওলান কারীমা, তোমরা তোমাদের সন্তানদেরকে উত্তম উত্তম কথা শিক্ষা দাও, সন্তানের সাথে উত্তম উত্তম শব্দ ব্যবহার করো। আমার বাবা তুমি কেমন আছো, আমার মা তুমি কোথায়, আমার কলিজার টুকরা সন্তান একটু কাছে আসো, আমার নয়নের পুতুলি, আমার কলিজার আবেগ, আমার কলিজার শীতলকারী, আমার কন্যা, আমার রাজকন্যা তুমি কোথায়। উত্তম উত্তম শব্দ ব্যবহার করে যখন তুমি কলিজা বলি সন্তানকে ডাক দেবা, সন্তান যখন তোমার কাছে চলে আসবে, এই সন্তান তোমার সাথে কোনোদিন খারাপ আচরণ করবে না। এই সন্তান তুমি খারাপ আচরণ শুনলে কষ্ট পাবে, এই জন্য বাহিরের কোনো মানুষের সাথেও খারাপ আচরণ করবে না। সন্তান দুষ্টুমি করতেছে, এমনভাবে আপনি তাকে ধমক দিলেন, ও বলবে যে হায় হায় এটা আমার বাপ না আজরাইল, ঠিক কি না? কি বলবে? এটা আমার বাপ না আজরাইল। আর মা তার বাবার কথা বলে বলে তাকে ঘুম পড়াবে, এই তোর বাবা আসতেছে, এখনই টাইনে ফাইনে ছিঁড়ে ফেলা দেবে, বাবা বকা দেবে, গালি দেবে, খবরদার। কেন? সন্তানকে বকা দেওয়ার জন্য কি আপনি বকা শিখছেন নাকি? সন্তানকে গালি দেওয়ার জন্য আপনি গালি শিখছেন নাকি? আপনি কিসের বাবা? কিসের বাবা আপনি? আপনি জানেন না সাহাবা আজমাইন তার সন্তানদের সাথে কেমন আচরণ করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাচ্চাদের সাথে কেমন আচরণ করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাদের সাথে কেমন আচরণ করার কথা বলেছে কুরআনুল কারীমে। এই শব্দগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন। এই জন্য 3 নম্বরে সবচেয়ে উত্তম উত্তম উৎকৃষ্ট শব্দ ব্যবহার করতে হবে সন্তানদের জন্য। আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য স্পেশাল কিছু শব্দ আপনি তৈরি করবেন।
যে শব্দগুলো বললে আপনার সন্তান খুশি হয়ে যাবে, যে শব্দগুলো আপনার সন্তানের সাথে ব্যবহার করলে আপনার সন্তান আপনাকে অনেক ভালোবাসবে, মহাব্বাত করবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 4 নম্বরে আপনি কাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, উৎকৃষ্ট শব্দ চয়ন করবেন, তারা হচ্ছে আল আরহাম। আপনার আত্মীয় স্বজন যারা আছে, আপনার মা বাবা ছেলে মেয়ে ছাড়া, আপনার চাচা আছে, চাচি আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনার বন্ধু বান্ধব আছে, আপনার অনেক আত্মীয় স্বজন আছে যাদের সঙ্গে আপনি উৎকৃষ্ট শব্দ ব্যবহার করবেন। হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার চাচা, হতে পারে আপনার ভাতিজা, আপনার ভাগ্নি, আপনার ভাগ্নি, অথবা দূর দেশের কোনো আত্মীয়, ফুপা ফুপি, যেই হোক না কেন। কারোর আচরণ খারাপ ছিল, এই জন্য তার ছেলের সাথে, তার মেয়ের সাথে, তার স্ত্রীর সাথে, তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। কিরে তোর আব্বা তুই চোরের ছেলে না, এই তুই ঘুষখোরের মেয়ে না, নাউজুবিল্লাহ বলেন। গ্রামের মুরব্বীরা বিশেষ করে অসভ্য কিছু আছে, দেখবেন মানুষদেরকে দেখলে, এই তোর বাপ তো অমুক জায়গায় চুরি করতে যে ধরা খাইছিল, এই তোর বাপ ঘুষ খাইতো, তোর বাপ অপকর্ম করতো, তোর বাপ অমুকের আইল খেলতো, এই শব্দগুলো বলে বলে তার সন্তানদেরকে গালি দেয়। অথচ তার আত্মীয় স্বজন তারা। এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। ওর বাবা ঘুষ খেয়ে যে অপরাধ করেছে, চুরি করে যে অপরাধ করেছে, খারাপ কাজ করে যে অপরাধ করেছে, আপনি এটাকে পাবলিসিটি করে তার বংশধর যারা আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, তাদের সামনে এই কথাগুলো বলে আপনি আপনার নিজের চরিত্র খারাপ এটা সবার সামনে প্রকাশ করে দিলেন। কথা বুঝতে পেরেছেন? কেউ যদি খারাপ কাজ কোনো কিছু করে থাকে, লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি, তার সাজা দেওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল যথেষ্ট। ওই সাজা আপনাকে দেওয়ার জন্য বলা হয় নাই। আপনি আপনার কোনো আত্মীয় স্বজনদের সাথে খারাপ আচরণ করতে পারবেন না, খবরদার, খারাপ আচরণ করতে পারবেন না। আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে উৎকৃষ্টতম ব্যবহার আপনাকে হাদিয়া দিতে হবে। উৎকৃষ্টতম ব্যবহার আপনার পক্ষ থেকে যা কিছু আছে। চাচা কেমন আছেন, ফুপু ভালো আছেন, আপু অনেকদিন যাবত সাক্ষাৎ হয় না, ভাইয়া কোথায় ছিলেন? আসলে আমি তো খুব ব্যস্ত থাকি, বিজি থাকি, আপনাদের সঙ্গে আসলে আমি সাক্ষাৎ করতে পারি না। আমি আমার বংশধর যারা আছে তাদের জন্য বলছি, অনেকে আছে আমার চাচতো ভাই, চাচতো বোন বা আমার চাচতো বোনের ছেলে মেয়ে, তারা তাদের দাদার সাথে, দাদির সাথে, নানার সাথে, নানির সাথে জীবনেও কথা বলতে চায় না। আমাকে ফোন করে দুটি কথা বলে, ওই দেশের এক প্রান্তে থাকে, বিদেশে থাকে, আমাকে ফোন করে, পরে এমন একটা কথা বলে যে ভাইয়া বাবার সাথে কি কথা বলবো, চাচার সাথে কি কথা বলবো, অমুক ভাইয়ের সাথে কি কথা বলবো। তাদের সাথে কথা বললে যে ভাষায় কথা বলে মনে চায় না তাদের কাছে আর ফোন রিপিট করি। তোমার সাথে একটু কথা বলি, একটু ভালো লাগে, একটু দুটি কথা তুমি আমাদের সাথে শেয়ার করো, খুব ভালো লাগে। কারোর সাথে কথা বলতে মনে চায় না। আত্মীয় স্বজন ফোন করলে ওই খোঁটা মারা কথাটাই সবার আগে বলবে। হয় চুপ থাকো, তা না হলে ভালো কিছু বলো। কুল খায়রান আও লিয়াসমুত, হয় ভালো কিছু বলো, তা না হলে চুপ থাকো। আত্মীয় স্বজন ফোন করছে, আত্মীয় স্বজন তোমার সাথে দেখা করতে চায়, আত্মীয় স্বজন তোমার সাথে কথা বলতে চায়, এজন্য একেবারে ইতিহাস, হিস্ট্রি যা কিছু আছে সব তার সামনে উপস্থাপন করে তাকে কলঙ্কিত করা, তাকে অপমান করা, এটা আমাদের নিত্যদিনের খাসলাত, এটা ভালো কোনো কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে নিষেধ করেছেন। অত্তাকুল্লাহ, তোমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। যারা দুনিয়ায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তাদের জন্য এটাও একটা করণীয় দায়িত্ব আর কর্তব্য হচ্ছে এই দুনিয়ায় তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আদায় করা, তাদের সাথে সুন্দর সুন্দর ব্যবহার করা। কোনো আত্মীয় স্বজন তোমার কাছে খাবার জন্য আসে না, তোমার কাছে থাকার জন্য আসে না, তোমার কাছে হাত পাতার জন্য আসে না। তবে হ্যাঁ, যদি বিপদগ্রস্ত কাউকে দেখো তুমি কি সাহায্য করতে পারো, তবে তার সাথে খারাপ আচরণ করার কোনো অধিকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এক দাররা পরিমাণ দেই নাই। কে তোমার চাচা হবে, কে তোমার চাচি হবে, কে তোমার ফুফু হবে, কে তোমার ফুফা হবে, কে তোমার ভাই হবে, কে তোমার ভাবি হবে, কে তোমার ভাতিজা হবে, কে তোমার ভাগ্নে হবে, এটা দুনিয়ার কোনো মানুষ সিলেক্ট করেন নাই, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে বসে সিলেক্ট করেছি। সুবহানাল্লাহ। এই লোকটা আমার ভাই, এটাকে আমি সিলেক্ট করেছি না আল্লাহ সিলেক্ট করেছে? এটা আমার
ফুপু, এটাকে আমি সিলেক্ট করেছি না আল্লাহ সিলেক্ট করেছে? কথা বলেন, আল্লাহ সিলেক্ট করেছে। তো আল্লাহ সিলেক্ট করে আল্লাহ তাআলা তার সঙ্গে আমার সুন্দর ব্যবহার করার কথা বলেছেন, আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করলাম। তার মানে আল্লাহ যার সাথে খারাপ ভালো ব্যবহার করতে আমাকে আদেশ করেছেন, আমার তাকে পছন্দ হলো না, তার মানে আল্লাহর সিদ্ধান্তকে আমি অপছন্দ করেছি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ বলেন তুমি তার সাথে সুন্দর ব্যবহার করবে যার সাথে আত্মীয়তার সম্পর্ক আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। আর আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তোমার গোপনে, তোমার প্রকাশ্যে, তোমার ভিতরে, তোমার বাহিরে সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কড়া নজর দিয়ে রেখেছি। তুমি তার সাথে কার সাথে কি অবস্থায় কি রকম ব্যবহার করো, এটা কিন্তু আমি আল্লাহ তাআলা সব কিছু দেখি। প্রশ্ন একটা থেকে যায়, হুজুর আমার ভাবি ভালো না, আমার ভাই ভালো না, আমার আত্মীয় স্বজন ভালো না। হ্যাঁ ভালো না, ঠিক আছে, তার জন্য খারাপ ব্যবহার করার কোনো অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। চুপ থাকো, চুপ থাকো, চুপ থাকো, তুমি তোমার জায়গায় থাকো। যদি ভালো ব্যবহার করতে না পারো তার থেকে একটু দূরে থাকো, তবুও তুমি তা কাউকে খারাপ ব্যবহার দিয়ে কষ্ট দিও না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে যাদের সঙ্গে সুন্দর উত্তম আচরণ করার কথা বলেছেন তারা হচ্ছে আল উস্তাদ, আল মুআল্লিম, আল আলিম, শিক্ষক এবং আলেম যারা আছে এই জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষকে বলছেন, শোনো, সব শিক্ষকের সঙ্গে তুমি ভালো আচরণ করবে, সব আলেমদের সঙ্গে তুমি ভালো আচরণ করবে। শিক্ষক যদি পছন্দ নাও হয় তাও শিক্ষকের সঙ্গে উত্তম আচরণ করবে। আলেম যদি তোমার পছন্দ না হয় তাও আলেমদের সঙ্গে তুমি উত্তম আচরণ করবে। কার কথা বলেন? সবাই বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি জানো না যাদেরকে আমি আল্লাহ তাআলা শিক্ষক বানিয়েছি, যাদেরকে আমি আল্লাহ তাআলা আলেম বানিয়েছি, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে এদের তুলনা চলে না। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চাইতে সম্মানিত মানুষ হচ্ছে যারা আলেম, যারা উস্তাদ, যারা শিক্ষক। এদের সম্মান আমি আল্লাহ তাআলা নিজেই বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন আমাদের শিক্ষকদেরকে আমরা অপমানিত করি, ঠিক কি না? শিক্ষকদেরকে তো এখন ছাত্ররা ধরে পিটায়। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা শিক্ষকদেরকে ধরে ধরে পিটায়, এরকম নজির আছে না? কপাল পুড়ে যায়, দিন শেষে ভালো হয় না। শিক্ষক যদি নাস্তিক হয়, শিক্ষক যদি মুনাফিক হয়, শিক্ষক যদি কাফের হয়, শিক্ষক যদি মুশরিক হয়, তাও শিক্ষকের সঙ্গে বেয়াদবি আচরণ করা যায় না। দরখাস্ত দিয়ে সুন্দর করে বোঝানো যায়। উপর মহলে যে আছে তার কাছে একটা লিখিত আবেদনপত্র দেওয়া যায়, অমুক শিক্ষকের এই আচরণগুলো কিন্তু ক্ষতিকর, তারপরেও কোনো শিক্ষকের সঙ্গে খারাপ ব্যবহার করা যায় না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সম্মান আমি আমার কাছে অনেক উঁচু করে রেখে দিয়েছি। আল্লাহ যার সম্মান উঁচু করেছেন, আপনি আমি খারাপ ব্যবহার করে তাদের সম্মান নিচু নামাইতে পারবো নাকি? কথা বলেন। অমুকের ছেলে না, অমুকের ছেলে না, ওর সাথে আবার কি সম্মান? নাউজুবিল্লাহ বলেন। তো অমুকের ছেলে সে কোরআন শিখায়, সে মাস্টার হয়েছে, হেডমাস্টার, সে প্রফেসর, সে ভাইস চ্যান্সেলর, সে প্রিন্সিপাল হয়েছে, সে অধ্যক্ষ হয়েছে, তুমি কি হতে পেরেছো? সে মসজিদের ইমাম, সে মসজিদের মুয়াজ্জিন, সে মসজিদের খতিব, তুমি খুতবা দাও না, ইমামতি করো না? আল্লাহই তো এই যোগ্যতা তাকে দান করে বলছেন তার সম্মান আমি বাড়িয়েছি। তার সম্মান যেহেতু আল্লাহ তাআলা বাড়িয়েছেন, সে যেই হোক না কেন, তোমার ভালো লাগুক আর না লাগুক, তার সঙ্গে উত্তম আচরণ করা তোমার জন্য ওয়াজিব, আবশ্যক হয়ে পড়েছে। তার সঙ্গে খারাপ আচরণ করবা, তোমার দুনিয়াও নষ্ট হয়ে যাবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ি। এই জন্য 5 নম্বরে শিক্ষকদের সঙ্গে কোনো অবস্থায় খারাপ আচরণ করা যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ, উত্তম ব্যবহার করতে হবে। 6 নম্বরে এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে শুধু শুধু বসবাস করতে শিখায় নাই। মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ভাই আছে,
বোন আছে, এক শ্রেণীর মানুষ আছে তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো রক্তের সম্পর্ক রাখে নাই, তাদের সঙ্গে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, তারপরেও তাদের জন্য আমরা জীবন দিতে পারি, তাদের জন্য আমাদের সব কিছু বাজি রাখতে পারি। তারা হচ্ছে আস-সাদিক, বন্ধু। কি বলেন? কথা বলেন না কেন? বন্ধু। বন্ধু দুই প্রকার, ভালো বন্ধু, খারাপ বন্ধু। বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় নিয়ামত। 4 গুণ বিশিষ্ট মানুষদেরকে বন্ধু হিসাবে সিলেক্ট করতে হয়। এই 4 গুণ যাদের ভিতরে থাকে এদের সঙ্গে উত্তম আচরণ করতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফালা তাসহাবান্না ইল্লা তাকিয়ান মুহাদ্দিবান আফিফান মুনজিদান লিল মাওয়াইদ। যখন কাউকে বন্ধু বানাবে, যখন কাউকে লাইফ পার্টনার বানাবে, বিজনেস কলিগ বানাবে, চাকরির কলিগ বানাবে, তখন 4টি গুণ তার ভিতরে অবশ্যই অবশ্যই তুমি দেখবে। 1 নম্বরে ইল্লা তাকিয়া, দেখবে লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে কি করে না। যদি আল্লাহকে ভয় করে সে তোমার বন্ধু হওয়ার উপযুক্ত, তার সঙ্গে সব সময় উত্তম ব্যবহার করবে। মুহাদ্দিবান, লোকটা ভদ্র কিনা, ভদ্রতা জানে কিনা, ছোটকে স্নেহ করে কিনা, বড়কে সম্মান করে কিনা, উচ্ছৃঙ্খল কোনো আচরণ করে কিনা, নেশাপানি করে কিনা, এগুলো দেখতে হবে। যদি লোকটা ভদ্র হয় তার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, সে তোমার বন্ধু হওয়ার উপযুক্ত। আফিফান, লোকটা দয়ালু কিনা, তুমি যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তখন যদি দেখো যে না লোকটা তোমাকে হেল্প করে, অনাথকে দেখলে হাত বাড়িয়ে দেয়, অভাবগ্রস্ত কাউকে হেল্প করে, হাত বাড়িয়ে দেয়, সহযোগিতা করে, লোকটা তোমার বন্ধু হওয়ার উপযুক্ত। 4 নম্বরে মুনজিদান লিল মাওয়াইদ, লোকটা যা ওয়াদা করে সেই ওয়াদা পূর্ণ করে কিনা। যে ব্যক্তি ওয়াদা পূর্ণ করে সেই লোকটা তোমার বন্ধু হওয়ার উপযুক্ত। আর যে ব্যক্তি তোমার বন্ধু হবে তার সঙ্গে সর্বদা উত্তম উত্তম কথা বলবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাসসুমুকা ওয়াজহিকা আখিকা লাকা সাদাকা। তোমার বন্ধু যে ব্যক্তি হবে তোমার জন্য উচিত হচ্ছে তার সঙ্গে সর্বদা সব সময়ের জন্য মুস্কি হেসে উজ্জ্বল চেহারা তার সামনে প্রকাশ করা। সুবহানাল্লাহ। বন্ধুর সঙ্গে কখনো খারাপ মুড নিয়ে কথা বলবে না, সব সময়ের জন্য তাবাসসুমুকা, একেবারে মুস্কি হেসে, অজিয়া আখিকা, তুমি তোমার ভাইয়ের সঙ্গে মুস্কি হেসে মুখটা একটু উজ্জ্বল করে কথা বলবে। লাকা সাদাকা, এতে কি হবে জানো? একজন মানুষকে পর্যাপ্ত পরিমাণ হাদিয়া দিয়ে, সাদাকা দিয়ে তাকে বিদায় দিলে সে যে পরিমাণ খুশি হতো, তুমি তোমার ভাইকে, তুমি তোমার বন্ধুকে একটু মুস্কি হেসে সুন্দর কথা বলে বিদায় দিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সাদাকার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেবে। এখন বন্ধু তোমার কাছে হেল্প চাইতে পারে, বন্ধু বিপদে পড়ে তোমার কাছে আসছে, একেবারে বান্দরের মতো মুখ পোড়াইয়া এমনভাবে কথা বললে ও তোমার সাথে আর কথাই বলল না, এই কাজ বন্ধুর সাথে করা যাবে না। অথবা তোমার একটু দিনকাল ভালো যাচ্ছে, এই কারণে বন্ধুর সাথে এমনভাবে মুখ পোড়ায় থাকলে তুমি যে বন্ধু তোমার কাছে কোনো কিছু বলার সাহস করলো না, এটা তোমার জন্য উচিত নয়। আর তোমার অবস্থা একটু খারাপ, ফ্যামিলির দিক দিয়ে একটু ক্রাইসিস, ছেলে মেয়ের দিক দিয়ে একটু টেনশনে আছো, অসুস্থতার কারণে, দারিদ্রতার কারণে একটু ঝামেলা হচ্ছে, এর কারণে বন্ধুর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। তোমার ব্যবসা বাণিজ্য যাই হোক না কেন, তোমার ফ্যামিলি ক্রাইসিস যাই থাকুক না কেন, এরকম বন্ধু যদি তুমি পেয়ে যাও, তার সাথে সবসময় তাবাসসুমুকা ওয়াজহিয়া আখিকা, তুমি তোমার বন্ধুর সঙ্গে, তুমি তোমার ভাইয়ের সঙ্গে উজ্জ্বল চেহারা নিয়ে মুস্কি হেসে কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, এটা তোমার জন্য সাদাকা স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করে দেবেন। আর পক্ষান্তরে কিছু খারাপ মানুষ আছে না, খারাপ বন্ধু আছে না নাই? বন্ধু দুশ্মন যাকে বলে, বন্ধু দুশ্মন যাকে বলে সেই বিষয়টা সামনে আসতেছে, সেই বিষয়টা সামনে হবে। কিছু খারাপ মানুষ আছে, এদের সঙ্গে আবার খুব বেশি সখ্যতা বজায় রেখে কথা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। 7 নম্বরে আল জার, যাদের সঙ্গে সব সময়ের জন্য উত্তম আচরণ করতে হবে তারা হচ্ছে প্রতিবেশী। তোমার মাও হয় না, বাবাও হয় না, মায়ের দিক দিয়ে কোনো সম্পর্ক নাই, বাবার দিক দিয়ে কোনো সম্পর্ক নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তার প্রতিবেশী বানিয়েছেন।
তুমি তার পাশে অবস্থান করো বা সে তোমার এলাকায় বসবাস করে, এরকম কিছু মানুষ আছে, এই মানুষগুলোর সঙ্গে সব সময়ের জন্য মিষ্টি মিষ্টি ব্যবহার করবে, তার হক নষ্ট করবে না, সে কষ্ট পায় এমন কাজ করবে না, তার কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে? কথা বলেন। মনে রাখবে, এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে কোনোদিন শান্তিতে রাখেন না যারা প্রতিবেশীকে অশান্তিতে রাখে, যারা প্রতিবেশীকে যত পরিমাণ বেশি কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর কপাল থেকে শান্তি তত বেশি উঠিয়ে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সারা জিবরিল ইউসিনি, আমাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে দুপুরে সন্ধ্যায় আর রাতে সব সময়ের জন্য প্রতিবেশী সম্পর্কে শুধু ওসিয়াত করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা আপনার এলাকায় বসবাস করে, আপনার বাড়ির পাশে তার বাড়ি, আপনার এলাকায় তার অবস্থান, ইয়া রাসূলুল্লাহ আপনি তার সঙ্গে সুন্দর ব্যবহার করেন, আপনার সাহাবীদেরকে বলেন তারা যেন সবাই তাদের প্রতিবেশীর সঙ্গে সুন্দর সুন্দর আচরণ করে, সবাই যেন প্রতিবেশীর সঙ্গে উত্তম উত্তম ব্যবহার করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনের ভিতরে ভয় হতো, আমি মনে মনে ধারণা করতাম এরা আমার আত্মীয় স্বজন কেউ না, আমার কেউ না, মায়েরও কেউ হয় না, বাবারও কেউ হয় না, এদের বাড়ি আমাদের বাড়ির পাশাপাশি হওয়ার কারণে জিবরিল আমিন আমাকে এত বেশি ওসিয়ত করে, আমার মনে হয় আমার মৃত্যুর পর আমার সম্পদের কিছু অংশ আল্লাহ তাদেরকেও দিতে বলবেন। আমার আশঙ্কা হতো এইরকম, কিন্তু না, আমার মৃত্যুর পর তারা আমার কোনো সম্পদের মালিক হবে না বটে, কিন্তু তাদের সঙ্গে খারাপ আচরণ করার কোনো অধিকার আমার নাই। হয়েছে আমরা অনেক সময় অনেককে বলি উটুলে, নাউজুবিল্লাহ বলেন, যে শব্দগুলো রিফিউজি বা এরকম কিছু বলে না, ওই মানে নিচু অঞ্চলে বাড়ি ছিল, ওখান থেকে উঠে একটু সম্মানের সাথে বসবাস করার জন্য আপনার এলাকায় আসছে, একটু উঁচু অঞ্চলে আসছে, একটু ভালো পরিবেশের সাথে মেশার জন্য ওই খাল বিল নদী নালা চর এলাকা থেকে, বন্যা কবলিত এলাকা থেকে উঠে আপনার এলাকায় আসছে, আপনি তাকে এমন এমন শব্দ ব্যবহার করেন, লোকটা কষ্ট পায়। লোকটা যখন কষ্ট পায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রহমতের দরজাগুলো বন্ধ করে দেয়, রহমতের দরজাগুলো বন্ধ করে দেয়। আপনি এই কথাগুলো তাকে বলবেন না, সম্মানসূচক আচরণ করবেন, সম্মানসূচক শব্দ তার জন্য ব্যবহার করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওয়াসাআত দান করবেন, দুনিয়ার সব কিছু আপনার জন্য প্রশস্ত করে দেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 8 নম্বরে, এই দুনিয়ায় কিছু মানুষ আছে যারা ফকির, যারা অসহায়, যারা দরিদ্র, এই মানুষগুলোর সঙ্গে কখনো কোনো অবস্থায় খারাপ আচরণ করা যাবে না, গালি দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, তিরস্কার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকহার, খবরদার এই দুনিয়ায় যত ফকির আছে, মিসকিন আছে, কাউকে ধমক দিয়ে কথা বলবা না, কাউকে অপমানিত করবা না, কাউকে ছোট করবা না। সে যদি তোমার কাছে কিছু চায়, পারলে দিবা, না পারলে বলবা সালাম। একটা ফকির প্রতিদিন তোমার কাছে আসে, প্রতিদিন তোমার কাছে আসে, পারলে প্রতিদিন দাও, তাই বলে এই কথা বলবা না, কিরে প্রতিদিন আসে ঘ্যানর ঘ্যানর করো করো, নাউজুবিল্লাহ পড়েন, এই কথা বলা যাবে না। কোনো সাইল, কোনো ভিক্ষুক, কোনো ফকির যদি আসে, সুন্দর করে বলবা, বাবা আমি দেখতেছি, পরে আসো, চেষ্টা করব, আজকে আর নাই। এভাবে সুন্দর করে কথা বলবা, সালাম দিবা, তাকে উত্তম উত্তমভাবে ফিরিয়ে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য তার রহমত থেকে কিছু বাজেট করে দেবেন। আর যখন তুমি বলবা, কিরে কালকে তোকে দিলাম, আজকে আবার কি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একবার বলে বসে, বান্দা গতকাল তো তোমাকে খাবার দিয়েছিলাম, গতকাল তো তোমাকে সুস্থ রেখেছিলাম, গতকাল তোমাকে আমি সুখে রেখেছিলাম, আজকেও কি তোমাকে খাবার দিতে হবে নাকি, আজকেও তোমাকে সুস্থ রাখতে হবে নাকি, আজকেও কি তোমাকে রিজিক দিতে হবে নাকি? আল্লাহর ফেরেশতারা যদি আমিন বলে বসে, তোমার অবস্থা খারাপ আছে না নাই? আছে না? এই জন্য যারা ফকির, যারা মিসকিন, কোনো অবস্থায় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, উত্তম উত্তম আচরণ তাদের সঙ্গে ব্যবহার করতে হবে। 9 নম্বরে, এই দুনিয়ায় কিছু মানুষ আছে যারা জাহিল, যারা মূর্খ, অসভ্য কিছু মানুষ আছে, সব সময়ের জন্য ফালতু কথা বলে, দেখা হলেই শুধু উল্টাপাল্টা প্রশ্ন করে, আছে না নাই? কথা বলেন, দোকানে যাবেন, চা খাইতে বসলেই দেখবেন উল্টাপাল্টা ফতোয়া দেওয়া শুরু হয়ে গেছে। ওর কাছে শেখ হাসিনা কোনো ব্যাপার না, খালেদা জিয়া কোনো ব্যাপার না, কোনো আলেম ওলামা সে গোনে না, ওর চাইতে সব জানতা কোনো মানুষ নাই, সবচাইতে বড় পণ্ডিত হচ্ছে ওই ব্যক্তি, ওর কোনো কাজও নাই। এদেরকে আরবিতে বলে জাহিল। কি বলে বলেন?
জাহিল। জাহিল শব্দের বাংলা অনেকগুলি শব্দ আছে, তার ভিতরে একটা হচ্ছে মূর্খ। কি বলেন? আবু জাহেলের নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীদের পিতা, কিন্তু ইসলাম কবুল না করার কারণে তার নাম হয়েছে আবু জাহিল, মূর্খদের পিতা। অর্থাৎ ভালো যে ব্যক্তি ভালো বোঝে না, এর চাইতে মূর্খ আর কেউ, কথা বলেন, আর কেউ নাই। কিছু মানুষ দেখবেন লেখা জানে না, পড়া জানে না, ও সবসময় খালি অ্যাডভাইস দেয়। আপনি যে একটু বলবেন যে ভাই মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, হ্যাঁ এই খাও, ওই খাও, তা খাও, শুয়ে পড়ো, হ্যাঁ এইভাবে হাঁটো, দেখো ঠিক হয়ে গেছে। ও জীবনে ওর নামটা সই করবে তাও পারে না, অ্যাডভাইস দেওয়ার ব্যাপারে খুব বেশি পটু আছে না? এগুলো জাহেল। খবরদার, এই মানুষগুলো থেকে দূরে থাকবেন, যারা কথায় কথায় সব রোগের ট্রিটমেন্ট দিয়ে দেয়। আমার স্ত্রী নিয়ে একটু সমস্যা, তাই নাকি, এই করো, ওই করো, তা করো, আমি দেখতেছি, এরা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। আমার জায়গা জমি নিয়ে একটু সমস্যা হচ্ছে, আমার ঝামেলা, তাই নাকি, এটা মামলা করে দাও, ওই জায়গাটা দরখাস্ত দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। এই যে এক কথায় যারা সব কিছু সমাধান দিয়ে দেয়, কোরআনুল কারীমের ভাষা এদেরকে বলে জাহিল। আর এই জাহিলরা যখন তোমার সঙ্গে কথা বলবে, তোমার সঙ্গে সখ্যতা করতে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। এই সমস্ত জাহিল যখন কথা বলতে আসবে, তখন তুমি বলবা, ভাই সালাম, আমার একটু ব্যস্ততা আছে ভাই, আমি একটু যাই। ওর সঙ্গে কোনো কথা নাই, কি নাই বলেন? মনে থাকবে, মনে থাকবে? ওর সঙ্গে কোনো কথা নাই, ও বলতে আসে, আপনি শুনতে আসেন, ওর সাথে আপনি তর্ক বিতর্কে জড়াইতে আসেন। আপনি আপনার ইজ্জত নিয়ে বাড়ি যেতে পারবেন না, ও রাস্তার ভিতরে আপনার ইজ্জত পাংসা করে দিবে, সব শেষ করে দিবে। এই সমস্ত অসভ্য জাহিল যারা আছে, এদের থেকে 14 হাত দূরে থাকবেন। ও খায় বড় যে কাজ করে, এই কাজ করা তো খারাপ না, কাজ করা খারাপ, কথা বলেন? ভ্যান চালায়, রিক্সা চালায়, বড় যে কাজ করে, মাটি কাটে, কাজগুলো সম্মানের, কিন্তু ওই কাজ করার পরে ও ফতোয়া দেয়, বড় বড় আলেমের ভুল ধরে। চরমনার সাহেবের এটা উচিত হয় নাই, সাইদি সাহেব এই কাজটা খুব মারাত্মক খারাপ করেছিল। ওই মাদ্রাসার প্রিন্সিপাল, দেখ এটা কোন মানুষের জাত হলো নাকি, ওই মসজিদের ইমাম জম্মের খারাপ। ও কি কাজ করে, ওর কর্মটা কি, এইটার মাথায় নাই। ও সব নামি দামি সম্মানিত যত লোক আছে, সব মানুষের ভুল ধরে বেড়ায়। আপনি যদি ওদের সাথে তর্ক করতে যান, ওদের সাথে যদি আপনি ডিবেট করতে যান, আপনার ইজ্জত নিয়ে আপনি বাড়ি যেতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওই সমস্ত মানুষ যখন কথা বলবে, ওই গাঁজাখোর মূর্খরা যখন কথা বলবে, তুমি তাদেরকে বলবে, আসসালামু আলাইকুম, ভাই আমার ব্যস্ত আছে তো, ব্যস্ততা আছে, আমি আজকে আসি। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 10 নম্বরে আল কাফের। অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করা হয়, হুজুর আমরা যেখানে কাজ করি অনেক কাফের আছে, আমরা যেখানে পলিটিক্স করি এখানে অনেক কাফের থাকে, হুজুর এদের সঙ্গে কেমন আচরণ করব? খালি গালিগালাজ করে, আমিও মেরে দিচ্ছি, আমার গালি একটা দিছে, আমিও পাল্টা একটা দিয়ে দিচ্ছি, চুপ করে থাকা যায়? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। যখন কেউ তোমার রবকে গালি দিবে, কেউ তোমার দ্বীনকে গালি দেবে, ইসলামকে গালি দেবে, ঈমানকে গালি দেবে, তোমাকে কেউ গালি দেবে, এ যদি কাফের হয়ে যায়, যে আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, খবরদার খবরদার, ওই ব্যক্তিকেও তুমি কোনো অবস্থায় গালি দেবে না। ও গালি দিছে তো তুমি চুপ করে থাকবে। তোমার পক্ষ থেকে জবাব দেবে জিবরিল, তোমার পক্ষ থেকে জবাব দেবে আল্লাহ, তোমার পক্ষ থেকে জবাব দেবে রহমতের ফেরেশতারা। তাদের জবাবের অপেক্ষায় থাকো। তোমাকে গালি দিয়েছে সেই জন্য তুমি গালি দিও না, খবরদার গালি দিও না। কেউ যদি আমাদের কোরআন শরীফ পুড়িয়ে দেয়, আমরা যে কি তাদের মন্দির পুড়িয়ে দেব, তাদের গির্জায় আগুন ধরিয়ে দেব? না, অসম্ভব, কোশ্চিন কারেও না। কেউ আমার রাসূলকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি কি তার মন্দির, আমি তার ধর্ম উপাসনালয় যা কিছু আছে একেবারে ভেঙে গুড়িয়ে দেব? না, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। কেউ তোমার ধর্মকে গালি দিলে, আল্লাহকে গালি দিলে তুমি গালি দিবে না, তুমি একটু চুপ থাকো, আল্লাহর তরফ থেকে তার ফয়সালা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে যাবে। বড় জোর এটা যদি মারাত্মক রূপ ধারণ করতে থাকে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা তোমার নিতে হবে, তারপরেও কাউকে গালি দেওয়া যাবে। এর একটা কারণও আছে, কারণটা হচ্ছে তুমি তো জানো তোমার রব সত্য, ও তো জানে যে তোমার রব সত্য না। এখন তুমি জেনে শুনে তাকে গালি দিলে, ও তো না জেনে শুনে তোমাকে গালি দিবে।
তো তুমি তার মন্দিরে হামলা করলে সেও তোমার মসজিদে হামলা করবে না? কথা বলে, করবে কি করবে না? করবে। তো তুমি এই মসজিদে হামলা করার জন্য তো তুমিই দায়ী। তুমি ওখানে কেন হাত দিলে? তুমি একটু সবর করো, তুমি তোমার প্রক্রিয়ায় রাষ্ট্রীয় প্রসেসিংয়ে তুমি এগিয়ে যাও। আর খবরদার কোনো অবস্থায় তাদেরকে গালি দিবা, মনে থাকবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 11 নম্বরে, আপনার শত্রু মিত্র যারা তাদের সঙ্গে কেমন কথা বলবেন। আপনি জানেন একটা লোক আপনাকে পেলেই মারবে, আপনার জায়গা জমি কেড়ে নেবে, আপনার বাড়ি ঘরের ক্ষতি করবে, আপনার ধন সম্পদ চুরি করবে, আপনার চাকরির ক্ষতি করবে, আপনার ব্যবসার ক্ষতি করবে। এক কথায় যে ব্যক্তি আপনার শত্রু, এই ব্যক্তির সাথে আপনি কেমন ব্যবহার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, একজন ব্যক্তি তোমার জানের শত্রু যদি হয়, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলছেন শত্রুর সঙ্গে সব সময়ের জন্য উত্তম শব্দগুলো ব্যবহার করবে। শত্রুকে অসম্মান করে কথা বলবে না। শত্রুকে যত তুমি অসম্মান করে কথা বলবে, শত্রুর শত্রুতা আরও বেশি বেড়ে যাবে, মুনাফিকের নিফাকি আরও বেশি বেড়ে যাবে, চোরের চুরি করা আরও বেশি বেড়ে যাবে। এজন্য যে চোর তার সঙ্গে একটু নরম শব্দ ব্যবহার করবে, মনে থাকবে তো। হ্যাঁ, আমাদের চোর আছে না কিছু, সুযোগ পাইলে ঘরের এটা সেটা চুরি করে, আছে না নাই? আর আপনি জানেন চোর তো আর ইন্ডিয়া থেকে আসে না, আসে কলকাতা থেকে আপনার বাড়ি চুরি করতে আসবে না? চুরি করতে আসবে না। আপনার বাড়ি চুরি করতে আসবে আপনার চেনা জানাশোনা পরিচিত দুই এক বাড়ির দূরে কাছের এরকম লোক চুরি করতে আসবে। এখন আপনি জানেন যে লোক চোর, আপনি জানেন যে সে আপনার শত্রু, আপনাকে বাইরে মারে, এই জন্য আপনি একটু তার সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা বলবেন। এই যে কথাটা বলছি আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় শত্রু ছিল কে জানেন আপনারা? কে ছিল? ফেরাউন। মাশাআল্লাহ, জানেন তো আপনারা ফেরাউন। আল্লাহ বলছেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মূসা যাও, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যাও। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ ফেরাউন আমার এমন বড় শত্রু, ও আমাকে পাইলে একেবারে দুই ভাগ করে ফেলবে। জন্মের আগে, আমার জন্মের আগে থেকে ফেরাউন আমার শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, না তোমাকে মারবে না, তোমার সাথে শত্রুতা পোষণ করবে, তোমাকে মারবে না। আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কাওলাল লাইয়িনাল লাআল্লাহ ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তুমি তার সঙ্গে সুন্দর করে কথা বলবে, মিষ্টি করে কথা বলবে। যখন শত্রুর সাথে তুমি সুন্দর করে মিষ্টি করে কথা বলবে, শত্রু তখন তোমাকে আর আঘাত করতে পারবে না। ও মনে মনে একটা প্ল্যান ভিন্নভাবে আঁকতে পারে, কিন্তু ও তোমার সরাসরি ক্ষতি করার কোনো সাহস করবে না। এই জন্য অনেকে আছে শত্রু দেখলে সহ্য করতে পারে না, এটা ঠিক না, এটা ঠিক না। এলাকায় আমারও অনেক শত্রু আছে, অনেক শত্রু আছে, কিন্তু সামনাসামনি আমার সাথে দুই চার কথা বলবে এরকম হয়ে ওঠে না। আমি তো কোনো শত্রুর সাথে খারাপ ব্যবহার করি না। আমি সুন্দর করে যদি কথা বলি, তা আমার শত্রু আমার সাথে খারাপ কথা কেমনে বলবে? আপনিও দেখবেন, ট্রাই করবেন। কোরআনুল কারীমের কথা আল্লাহ শিখিয়ে দিচ্ছে, মানতে পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা মানার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 12 নম্বরে, আমরা অনেক সময় যে কাজটা গ্রামের গৃহস্থ যারা আছি অনেকে ভুল কাজ করে ফেলি। আমাদের কিছু অধীনস্থ উম্মাল থাকে, কর্মচারী থাকে, ওয়ার্কার, এদের সঙ্গে কেমন ব্যবহার করবেন? কর্মচারীদের সাথে সব সময়ের জন্য ভাইয়ের মতো ব্যবহার করবেন, কাজ আপনি বেশি পাবেন। অনেকে শুধু খ্যাটখ্যাট করে, এইটা এমনিভাবে কর, ওইভাবে কর, সেভাবে কর, দেরি করে আসলি কেন, আগে আগে চলে গেলি কেন, এত সময় বিশ্রাম করলি কেন, এই তোদের কোনো জ্ঞান নাই, হ্যাঁ লেখাপড়া নাই, আকল নাই, আকল থাকলে কি আর কাজ করে খাইতিস? এরকম করে কথা বলে না কর্মচারীদের সাথে, ওয়ার্কারদের সাথে? না, এরকম করে কথা বলবেন না। ওয়ার্কারদের সাথে সবসময় ভাইয়ের মতো ব্যবহার করবেন। আপনার ভাই হলে যেমন কথা বলতেন ঠিক তেমন। আপনার ভাই যদি অন্যায় করে তারপরে ডেকে বলবেন, কিরে ভাই এই কাজগুলো কেন করতেছো, এটা তো ঠিক না। আপনি জানেন সে অন্যায় করেছে, আপনার ভাই ভুল পথে আছে, তারপরে খুব দরদের সাথে ডেকে বলবেন, ভাই তুমি যে কাজটা করতেছো এটা কাজটা তো অনুচিত, এটার ভবিষ্যৎ তো ভালো না, তুমি কাজগুলো কেন করছো? ঠিক তদ্রূপ আপনার কর্মচারী অধীনস্থ যারা আছে তাদের সাথে আপনি আপনার ভাইয়ের মতো যদি আচরণ করেন, কিরে ভাই আমার তো আসলে কাজগুলো উঠানোর দরকার, তোমাকে আমি কাজের জিম্মাদারি তো দিয়েছি, তুমিও কিছু বেনিফিটেড হবে, আমিও কিছু উপকৃত হব, তো আসলে এই জিনিসটা দেখার দায়িত্ব তো তোমার, তুমি একটু দেখো না, বিশেষ করে নজর দিয়ে কী কাজ করা যায়। তুমি যখন তার সাথে ভাইয়ের মতো আচরণ করবে, তখন কর্মচারীরা তোমার কাজগুলো উত্তমভাবে ফেরত দেবে। সুবহানাল্লাহ।
এই জন্য কর্মচারীদের সাথে ভাইয়ের মতো আচরণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, এই উম্মালগুলো, এই কর্মচারীগুলো তোমাদের ভাইয়ের মতো, তাদের সঙ্গে ভাইয়ের মতো আচরণ করবে। 13 নম্বরে, কিছু সংখ্যক মানুষ আছে যারা ইসলামের প্রতি খুব বেশি আকৃষ্ট। আপনার ধর্ম মানে না, কিন্তু আপনার ধর্মের প্রতি দুর্বল, এরকম কিছু মানুষ আছে না? আমাদের সমাজে অনেক বিধর্মী ভাইয়েরা আছে, তারা আমাদেরকে সম্মান করে, আমাদের ধর্মকে তারা ইজ্জত করে, কিন্তু তাদের সাথে কেমন আচরণ আমরা করব এটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। সে তো মুসলমান না, সে তো আমার ধর্মের না, কিন্তু আমার ধর্মকে সে ভালোবাসে, আমার ধর্মকে সে সম্মান করে, তার সাথে আমার আচরণটা কেমন করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তুমি সব সময় তাদের সাথে হিকমতের সাথে কথা বলবে, হিকমাত সাথে কথা বলবে, মাউইযাতুল হাসানা উত্তম উপদেশ দিয়ে কথা বলবে। হিকমা বা মা'না আল কুরআন আর সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে শিখিয়েছেন, সেই আচরণগুলো তাদের উপরে 100% অ্যাপ্রোপ্রিয়েট করে তাদের সঙ্গে উত্তম আচরণগুলো তুমি বুঝে নেবে। এমনভাবে কথা বলবে না যে তোর ধর্ম খারাপ, তোর ধর্মে এইটা নাই ওইটা নাই তা নাই, তোর ধর্মের মানুষগুলো মানুষ না, এরকম করে বলবেন না কখনো। উত্তমভাবে কথা বলবেন যে দেখো, তুমি যেটা পালন করো তোমার বাবা মার ধর্ম, ওই ধর্মের প্রতি তোমাদের শ্রদ্ধা আছে, কিন্তু আমি যেটা পালন করি, আমাদের এটা বাবা মার দেওয়া ধর্ম হলেও আমাদের ধর্মের একটা ভিত্তি আছে, আমরা এই ভিত্তিগুলো অনুসরণ করি। আমরা মূলত আমাদের বাপ মায়ের ধর্ম আমরা পালন করি না, আমরা আল্লাহর দেওয়া ধর্ম পালন করি। এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে ধরিয়ে দেওয়ার সুযোগ আছে, ভুল ত্রুটি দেখে দেখে সংশোধন হওয়ার সুযোগ আছে। উত্তম উত্তম শব্দ ব্যবহার করে হিকমার সাথে, উত্তম আচরণের সাথে বিধর্মী যারা আছে তাদের সঙ্গে কথা বলতে হবে, যারা তোমার ধর্মকে ভালোবাসে। 14 নম্বরে, এই দুনিয়ায় কিছু মানুষ আছে যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, মুনাফিক। মুখে একটা, মনে, কথা বলেন, মুখে একটা, মনে আর একটা। আপনি জানেন এই লোকটা আপনাকে পকাচ্ছে, আপনার সাথে ধোঁকাবাজি করছে, আপনার চাচা মামা মামা আপনার চাইতে ভালো মানুষ হয় না, চাচা আপনি অনেক ভালো মানুষ, আরে ভাই তুমি তো অনেক সুন্দর মানুষ, এই যে আপনার সাথে কথা বলছে, উত্তম উত্তম আচরণ করছে, কিন্তু একটু পরে যে বলবে যে দিছি হালাল, কি বলবে? দিছি। ক্ষতি করার উস্তাদ, আপনার ক্ষতি সেই ব্যক্তি সারা জীবন কামনা করবে। এইরকম মানুষের সঙ্গে যদি আপনি দেখা হয়ে যায়, এরকম মানুষের সাথে কেমন আচরণ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন জাহান্নামী মানুষের সঙ্গে যেমন আচরণ হয়, এই মানুষের সঙ্গে তেমন আচরণ করতে হবে। কি মানুষের সঙ্গে? কথা বলেন। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত নাম্মাম, এই মানুষটা জাহান্নামে যাবে। মনে করেন কুরবানির গরু আজকে কিনে নিয়ে আসছেন, কালকে কুরবানি গরুরে জবাই দিবেন, আজকে এই কুরবানির গরুরে আপনি আদর যত্ন করবেন না? হ্যাঁ, কি জন্য আদর যত্ন করবেন? কালকে তোমার শেষ দিন, আজকে যত বড় খেয়ে নাও, মাথায় তেল দিয়া সুন্দর করে আশ্রয়া, গলায় ফুলের মালা দিয়া, তারপরে শুকনো জায়গায় রেখে দামি দামি খাবার খেতে দেয়। কুরবানি গরুর সাথে যেমন আচরণ করে মুনাফিক যারা আছে, এদের সাথে এরকম আচরণ করতে হবে। মনে রাখবেন, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এটা আল্লাহর অভিশপ্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশপ্ত বান্দা এরা। এদের সঙ্গে এইরকম ক্ষণিকের আচরণ, সুন্দর আচরণ, কিন্তু লংজিভিটি নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এদের সঙ্গে ভালো আচরণ নয়। যত সময় দেখা হবে একটা দুইটা ভালো কথা বলে এদের কাছ থেকে কেটে পড়বেন, মনে থাকবে। আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করুক। শেষ 16 নম্বরে, সব মুসলমানের সঙ্গে আপনার আচরণটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আকুলু লিন্নাসি হুসনা, সব মানুষের সঙ্গে তোমার ভালো ব্যবহার করতে হবে, সব মুসলমানের সাথে তোমার উত্তম আচরণ করতে হবে। কারণ আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে, জবান থেকে অপার মুসলমান নিরাপদ থাকে। আপনি জেনেছেন ওই লোকটা মুসলমান, আপনি জেনেছেন ওই লোকটা ইমানদার, তার সঙ্গে খারাপ কোনো আচরণ করা যাবে না। এই 16 শ্রেণীর ব্যক্তির সঙ্গে এই 16তম আচরণ আমাদের খুব সুন্দর করে মনে রেখে যদি আমরা চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এবং আখিরাতের যত প্রকার বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সুন্দর একটা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাদিয়া দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দান করেন, সকলে বলি আমিন।